তোমার নাচের এত শখ, আজ দেখবো তুমি কত নাচতে পারো। কিরে, কি হয়েছে? কিছু না। কিসের জন্য একটা শব্দ পেলাম? আরে বললাম তো কিছু না, চল। কোথায়? ওই মেয়ে নাচ দেখবো। এখন নাচ দেখবি মানে? নাচ তো হয় রাতে। নীরব চাইলে তাকে এক্ষুনি নাচতে হবে। নীরব নাচ দেখবে, চল। আপনারা কোনো চিন্তা করবেন না, আগামী কয়েকদিনের মধ্যে আমি আপনাদের সকল সমস্যার সমাধান করে দেব। শোনো, জি স্যার, আজ আমার ছোট বোন আমেরিকা থেকে আসছে। জি, আমাকে এক্ষুনি এয়ারপোর্ট যেতে হবে। তুমি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। সমস্যা কি ভাই? সমস্যা কিছু না, দেখছেন না স্যার? স্যার আছেন তাতে আমার কি? পথ ছাড়েন। থামুন। হ্যাঁ বলছি, পথ ছাড়েন। অফিসার। স্যার। না না, ওটা এমপি সাহেবের বাইক নে। ও থামুন, ওকে যেতে দিন। জি স্যার, আপনি যেতে পারেন। যাও। আমাকে ছেড়ে দে, এত অনাচার আল্লাহ সহ্য করবো না। আয়, আগে মহাজনকে দরকার। তোমরা ভদ্র ঘরের ছেলে, মায়ের কোলে ফিরে যাও। আমাদের কাজ আমাদের করতে দাও। হ্যাঁ দেব, তার আগে মেয়েটাকে ছেড়ে দেব। ছেড়ে দেব? গুলি খাওয়ার আগে চলে যাও। মা তোর কোনো মায়া দয়া নাই, এই জন্য আল্লাহ তাআলা তোরে কোনো সন্তান দেয় নাই। থামুন, কি শুরু করেছেন আপনি? আমাকে তুমি মাফ করে দাও। আপনি এখানে কাঁদছেন কেন? আপনার আর কোনো ভয় নেই। আমি এখানে থাকতে আপনার কোনো ক্ষতি হবে না।
আমার বাবাকে হয়তো আর বাঁচাতে পারবো না। আপনার বাবার কি হয়েছে? এই সপ্তাহের মধ্যে ওর বাবার বাইপাস সার্জারি করতে না পারলে হয়তো তাকে আর বাঁচানো যাবে না। বাবা ছাড়া আমার আর কেউ নেই। বাবা মরে গেলে আমিও মরে যাব। প্লিজ কাঁদবেন না। এলাকার বদমাশগুলো যেভাবে ওর পিছনে উঠে পড়ে লেগেছে, তাতে আর ওকে দিয়ে শো করানো সম্ভব হবে না। কিভাবে যে ওর বাবার চিকিৎসার এতগুলো টাকা আমি জোগাড় করব, এখন তার আমি বুঝতে পারছি না। চাচা, তাহলে আমার বাবার কি হবে? আপনার বাবার চিকিৎসা হবে, কিন্তু টাকা? সব দায়িত্ব আমার। ওকে এখানে রাখাটা নিরাপদ হবে না, তাই আমি ওকে নিয়ে যাচ্ছি। তবে তো বাবা খুব ভালো হয়। হ্যাঁ, কোথায় নিয়ে যাবি ওকে? আমার বাসায়। ঠিক হবে? তুই ওকে নিয়ে আয়, আসল শয়তানটাকে আমি দেখছি। আরামের বাচ্চারা, খুব ভালো হয়েছে। আমার 12টা বাজাইছিস না, তোগো 12টা আমি বাজামো। আর হাতের কাছে পাইলে একটা একটা করে খুন করুম। ওহো, আল্লাহ, আমি ভালো হয়ে গেছি। আল্লাহ, আমি ভালো মানুষ, আমি একেবারে ভালো হয়ে গেছি। হ্যাঁ মা, চলুন। যা মা, যা। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ 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 আল্লাহ। বাবা, কোথায় যাচ্ছ বাবা? ছোট মার কাছে। একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। এইবার আমি কোনো দোষী না, আমি কিচ্ছু জানি না। আমি কি বলেছি তুমি দোষী? না। মমকে বলবো, ছোট মাকে বলবো, বংশের সবাইকে বলবো, তারাই বুঝবে তুমি দোষী কি দোষী না। না 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 না, তুই মারস না বাবা। তুই আমার সব, তুই আমার বাপ। তোর এই হারামি পোলারে তুই শাস্তি দে। তবু তুই আমার মেয়ে আর বউর কাছে বলি আমারে লজ্জা দিস না বাবা। না না, এখন মেয়ে বউকে ভয় পাচ্ছ কেন? আকাম করার সময় মনে থাকে না? আমি ছাড়বো না। এইবারের মতো মাফ করে দে। বিশ্বাস কর, আমি জীবনও আর এই ধরনের কাজ করবো না। আল্লাহর কসম, দোহাই লাগে, তুই বিশ্বাস কর বাবা, আমি একদম ভালো হয়ে গেছি। আচ্ছা ছাড়ো। আচ্ছা বাবা, আগে বল তুই আমাকে মাফ করেছিস? এই নীরব, মা তোকে ডাকছে। মায়ের কাছে পরে যাস। আল্লাহ রে বাবা রে। আগে আমার ঘরে আয়, তোর সাথে কথা আছে। না, তোর সাথে আমার কোনো কথা নেই। বাপটা যেমন হারামি, তুই হয়েছিস তেমনই। এই, তুই আমার বাপরে কি বললি? তোর বাপ যা তাই বলেছি। আমার বাপ কি? একটা হারামি। কি বলি তুই? হারামি না? হারামি? আমার বাপ হারামি না? এই তো বাপ কা বেটি। না, নীরব নীরব, তুই আমার মেয়েকে মারিস না। ও আমার একটা মাত্র মেয়ে, আমার আদরের মেয়ে। ওকে মারিস না নীরব। হায় 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 রে, মামুর মা তুমি কোথায়? তাড়াতাড়ি বাইরে আসো। ডাকাতটা আমার মায়ের বাইরে পালাইলো। আরে কই, বাইরে আসো। হায় হায় রে, মা গো।